আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছের একটা পাতুরি তৈরি করব। এজন্য নিয়েছি নারকেল কুচি, নিয়েছি 2 রকমের সরিষা আর কাঁচামরিচ। এটা বেটে নেব, এটা পেঁয়াজ কুচি, এটাও আমি বেটে নেব। রান্নার জন্য নিয়েছি মেইন উপকরণ যেটা চিংড়ি মাছ। এটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, অবশ্যই এটা খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। আর এই চিংড়ি মাছের পাতুরিটা তৈরি করতে আমার লাউ পাতার প্রয়োজন আছে। তাই লাউ পাতাটা আমি একটু সেঁকে নেব, একটা হাঁড়িতে একটু পানি দিয়ে লবণ দিয়ে, যখন বলক চলে আসে তখন পাতাটা দিয়েই উঠিয়ে নিয়েছি। এতে হবে কি, পাতাটা একটু নরম হবে, নরম হলে তখন আমি চিংড়ি মাছের পুরোটা দিয়ে যখন ফোল্ড করব তখন আর এটা ফেটেও যাবে না, ছিঁড়েও যাবে না। এপাশে ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। আমি অন্য কাঁচামরিচ বেটে দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব, তাই এখানে মরিচ কম ব্যবহার করছি। আর তেলটা এখানে কম দিবেন, কারণ সরিষার তেল ব্যবহার করবো এখানে, তাই এখানে বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই, এখানে শুধু একটু নরম হলেই আপনি যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেবেন, যেটাকে শ্যালো ফ্রাই বলে। মাছ দিয়ে উঠিয়ে ফেলবেন, এ থেকে লাল লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো। আর একটু তেল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে এবার আমি মাছটা দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কম সময়ে খুবই মজাদার একটি খাবার। যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের জন্য তো এটা একেবারে অমৃতর মতো। এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা দিয়ে নেড়েচেড়ে এটা নামিয়ে নেব। চিংড়ি মাছ আমার মনে হয় সবাই পছন্দ করে, কারণ আমার প্রথম পছন্দের কারণ হয়েছে চিংড়ি মাছের কাঁটা নেই। অন্যরা কী জন্য পছন্দ করে সেটা আমি জানি না, তবে আমার প্রথম চয়েস যেটা, যে কাঁটা নেই, এই জন্য আমার ভালো লাগে। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হয়ে গেছে। বাকি সব মশলা দিয়ে এবার আমি মেখে নেব। প্রথমে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, এটা নিয়েছি আমি সরিষা বাটা, নারকেল বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। এই সব বাটা মশলাগুলো দিয়ে আমি এটা হাতে ভালো করে মেখে নেব। সরিষার তেল দেবো এখানে, আর সামান্য একটু লবণ দেবো, যদিও লবণ আমি তখন দিয়েছিলাম। লবণটা আপনারা বুঝে দিবেন। এখানে ঝালটা কম হয় ভালো, কারণ নারকেল একটু মিষ্টি মিষ্টি, আর মিষ্টি মিষ্টি খাবারের ঝাল কম হওয়াটাই ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, টেস্টি হয় বেশি। এত পরিমাণে ঠান্ডা লাগছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কি করব, মানে প্রচুর গরমে ঘেমে ঘেমে ঠান্ডা লাগছে, গলা অনেক ব্যথা করতেছে। এই যে দেখেন, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। এই চিংড়ি মাছটা যখন এই সব মশলার সাথে এটা মিশাবেন, মানে এই যে মশলাটা কম্বিনেশন আর চিংড়ি মাছের যে একটা এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে শান্তি শান্তি একটা ভাব, এত সুন্দর একটা ঘ্রাণ। একটা লাউ পাতা আমি বিছিয়ে নিয়েছি, আবার কিছুটা চিংড়ি মাছের পুর দিয়ে এটা ফোল্ড করে নেব। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখলেই বুঝবেন। লাউ পাতাটা চারদিক থেকে আমি এটা উঠিয়ে দিব। এই পাতাটা নরম হয়ে গেছে দেখছেন, একটু ভাপিয়ে নেওয়ার জন্য। এখন আমি যেভাবে মন চায় সেভাবে আমি এটা ভাঁজ দিয়ে নিতে পারবো, ছিঁড়বেও না, ফাটবেও না। আমি আর একটা দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে আমি সব পাতুরিগুলো তৈরি করে নেব। এগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন, এই পর্যায়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে তখন বের করে একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে, খুব সহজ। এই দেখেন আমি কতগুলো তৈরি করছি, আমার এই কটা চিংড়িতে অনেকগুলো পাতুরি হয়েছে। আর খাওয়ার জন্য এর একটা পাতুরি হলে যথেষ্ট, 1 প্লেট ভাত, আর কিছু দরকার নেই, আর অন্য কোনো তরকারিরও দরকার হবে না, কারণ এতটাই মজা হয় এই চিংড়ি মাছের পাতুরিটা। আমি 4টা ভেজে নেব, আমার আর দরকার নেই, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। একটু ঢেকে দিয়ে জালটা লো হিটে দিয়েছি, এটা 3-4 মিনিট এই পাশটা ভেজে ওইটা উল্টে আর 3-4 মিনিট ভেজে নিলে এটা হয়ে যাবে। কারণ লাউ পাতাটা অলরেডি আমি ভাপিয়ে নিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি, ওটাও সিদ্ধ হয়ে গেছে। লাউ পাতার ভিতরে এখন ভাজা একটা ঘ্রাণ, তারপর চিংড়ি মাছের একটা ফ্লেভার হয়েছে, কি সুন্দর একটা ঘ্রাণ মৌ করতেছে, মাশাল্লাহ। সবাই খেতে খুবই খুবই পছন্দ করবেন, একবার ঘরে তৈরি করে দেখবেন। এ দেখেন আমার পাতুরি ভাজা হয়ে গেছে। আমি একটা পাতা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরটা কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মন চায়। এই যে দেখেন, পাতাগুলো খুব সুন্দরভাবে একেবারে গলে গেছে, আর এটাও কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি খাওয়ার জন্য চলে এসেছি। সবাই এভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি তৈরি করে খাবেন,
সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি মনে হয় যে উপকারে আসছে তাহলে দয়া করে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অন্যরাও যেন তৈরি করে খেতে পারে। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।